আমার মা আমাকে রেখে কোনো কিছুই খেতে পারে না। আমি শিমের বিচি খেতে পছন্দ করি, যার কারণে আমার মা শিমের বিচি লিখিয়ে তারপর ফ্রিজে রেখে দিছিল, ওইগুলো আজকে রান্না করে দিতেছে। আমি বলছি আমি চলে যাব, তাই মা বলতেছে শিমের বিচিগুলো তোর জন্য রেখেছিলাম, হয়তো বা কিছুদিন পরে আর স্বাদ থাকবে না, আবার কবে না কবে আসবি, তাহলে রান্না করে দেই, খেয়ে ফেল। তো মা সব মশলাপাতি দিয়ে ভালো করে রান্না করার জন্য প্রস্তুতি নিতেছে। আর মায়ের হাতে লাকড়ি চুলায় শিম বিচি রান্না। তো আমি মাকে বলতেছিলাম, মা মুরগির হাড় গুড় থাকলে ওইগুলো দিয়ে রান্না করো, যেহেতু ফ্রিজে আর কোনো গরুর মাংস অবশিষ্ট নাই, গরুর মাংস থাকলে অবশ্যই গরুর মাংস দিয়ে রান্না করতে বলতাম, যেহেতু নাই, যার কারণে মুরগির মাংস দিয়ে রান্না করতে বলছি। তো মা তেলে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে তারপরে আদা বাটা রসুন বাটা জিরা বাটা সব কিছু দিয়ে হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে তারপরে শিমের বিচিগুলোকে ভালো করে দিয়ে কষিয়ে নিছে। তো মা বলতেছিল তুই তো বট খেতে অনেক পছন্দ, তো আমি আবার গরুর বট অনেক পছন্দ করি, যেহেতু নিজেরা কোরবানি দেই নেই, তো আমাদের মামিরা যেহেতু কোরবানি দিছিল, তাই মামিরা অল্প একটু বট দিছে আমাকে খাওয়ার জন্য। মা এক দিক দিয়ে বটটা কেটে রেডি করতেছিল, আরেক দিক দিয়ে তরকারিটা রান্না করতেছিল। অনেক রাত হয়ে গেছে মায়ের রান্না করতে করতে। এই দিক দিয়ে মা আবার ভাতও বেড়ে নিতেছিল, ভাতগুলো নরম হয়ে না যায় এই জন্য। তো যেহেতু আমাদের ক্ষেতের চালের ভাত আর নতুন চাউলের ভাত একটু আর কি হওয়ার সম্ভাবনা বেশি, তাই মা তাড়াহুড়া করে ভাতটাও নেড়ে দিল। তো এইদিকে মুরগির মাংসের সিমের বিচি দিয়ে রান্না করা তরকারিটা হয়ে গেছে, মা ওটাকে নামিয়ে নিল। তো একটু পরে আবার উজুরিটা উঠিয়ে দিবে। তো উজুরি বলতে তোমরা অনেকে বুঝবা না, তো গরুর বটটা আর কি মা রান্না করে নিবে, একদমই অল্প পরিমাণের একটু বট। তো মা সাথে কিন্তু আলুও দিবে, যেহেতু আমার জন্য দিছে, শুধু আমি একাই তো খেলে হবে না, সবাইকে খেতে হবে। তো সবাইকে রেখে তো আর খাওয়া যাবে না, অল্প জিনিস আমরা সবাই মিলে ভাগ করে খেলে যে মজাটা পাই, সেই মজা হয়তোবা আর কোনো কিছুতেই পাওয়া যায় না। তো হয়তোবা নিজে যদি কখনো কোরবানি দিতে পারি, তখন হয়তোবা অনেক ভালোভাবে খেতে পারবো বা সবাইকে খাওয়াতে পারবো, মা বাবাকেও খাওয়াতে পারবো, এটাই আসলে কথা। তো নিজের যে পর্যন্ত না হবে ওই পর্যন্ত অন্যের জিনিসের আশা কখনোই করি না। তো অন্যের জিনিস একদিন দিতেও পারে, নাও দিতে পারে তোমাকে, কিন্তু নিজের যখন হবে তখন আর কারো কাছে চাইতে হবে না। তো মা এখানে উজুরিটাও বসিয়ে দিছে। প্রথমে সব মশলা টশলা দিয়ে রসুন দিয়ে তারপর ভাজা করে তারপরে দিয়ে দিছে মা, একদম বসিয়ে সুন্দরভাবে। তো সাথে আলুও দিয়ে দিবে। তো বেশি পরিমাণ আলু দিতে বলেছিলাম মাকে আমি, যে বেশি করে আলু দাও যাতে একদম সুন্দর মতো হয়ে যায় সবারই। তো মাও আলু দিয়ে দিছে বেশি করে, তারপর ভাজা ভাজা করে নিতেছে। তো তোমরা একটু আমার বাচ্চার সাউন্ডটা ইগনোর করো তোমরা প্লিজ, কারণ বাচ্চাটা বেশি রকম খ্যান 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 করে, আমার মেজাজটা অনেক খারাপ হয়, কিন্তু নিজের মেয়ে কিছু তো বলতেও পারবো না, খ্যান খ্যান করলেও নিজের কাছেই রাখতে হবে। দেখো বটের কালারটা কত সুন্দর আসছে। তো আর আমি এদিকে ঘরে এসে দেখি আমার ভাইয়েরও প্রচুর পরিমাণ জ্বর আসছে, একদম জ্বরে গা পুড়ে যাইতেছে। আমরা সবাই ওইখানে রান্না করতেছিলাম আর ও এইদিকে কাঁথা মুড়ুদে শুয়ে আছে, আমাদের তো খেয়ালই নাই। আমার একটা মাত্র ভাই, কলিজার টুকরা আমাদের, তো ওর কিছু হলে আমরা সবাই একদম পাগল হয়ে যাই। তো আমি মাকে বললাম তাড়াহুড়ো করে আমাকে আমার ভাইয়ের মাথায় পানি দিয়ে দাও, তারপরে অন্য সব কিছু করবা, তারপরে খাওয়া দাওয়া যাই করব। তো ভাইকে ওষুধ খাইয়ে মাথায় পানি দিয়ে রেখে এসে তারপর আমরা খেতে বসছি। ওইদিকে তোমাদের ভাইয়াকেও খেতে দিয়ে দিছি আমি, কারণ অনেকটা রাত হয়ে গেছে প্রায়। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আসসালামু আলাইকুম।